আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই আজকে অনেক ভালো আছেন। তো আজকে আমরা আমাদের কম্পিউটার ল্যাবে আমরা বিশেষ করে আমাদের যে এসএমডি মেশিন আছে বা হটগান আছে, তো হটগানের মধ্যে বিশেষ করে সোল্ডারিং আয়রন থাকে। তো সোল্ডারিং আয়রন অনেকেই আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন না। তো বিশেষ করে কি কারণে এবং ইউজ করতে পারেন না, বা আপনাদের যে এসএমডি মেশিন আছে, তো আপনাদের এই এসএমডি মেশিনের যে সোল্ডারিং আয়রন আছে, তো এগুলোকে আপনারা কিভাবে আপনারা অতি সহজেই আপনারা কাজের উপযোগী করে তুলবেন, তো আমি আজকে আপনাদের দেখাবো। আর আজকে আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ভালো মানের সোল্ডারিং আয়রন খুঁজতেছেন বা যাদের সোল্ডারিং আয়রন খুবই প্রয়োজন। তো আজকে আশা করি আপনারা নতুন অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে অন করে দিবেন, তাহলে টেকনোলজির যত আপডেট ভিডিওস আছে আমাদের এই চ্যানেল থেকে আপনারা সরাসরি পাবেন। তাহলে বন্ধুরা, আমাদের যে আজকে ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে যারা আমাদের এই চ্যানেল থেকে কাজ শিখতেছেন, তো অবশ্যই আপনাদের কাছে হয়তো বিভিন্ন ধরনের এসএমডি মেশিন বা হটগান আছে। যেমন আমাদের কাছে কাদার একটি এসএমডি মেশিন আছে। তো অনেকের কাছে হয়তো অ্যানালগ মেশিনও থাকতে পারে। তো অবশ্যই এরকম আপনাদের কাছে বিশেষ করে সোল্ডারিং আয়রন আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এর সাথে যে সোল্ডারিং আয়রনের যে টিপ থাকে হয়তো এটি ভালো থাকে না, বা অনেক সময় ওভারহিট হয়ে যায়, বা আপনাদের মনের মতো আপনারা কাজ করতে পারেন না। তো ওই ক্ষেত্রে আমাদের কাছে আমাদের যে এসএমডি মেশিনের যে বিশেষ করে এটি হচ্ছে আমাদের একটি সোল্ডারিং আয়রন, এবং এটির যে টিপ আছে, তো এই সোল্ডারিং টিপটি প্রবলেম হয়ে গেছে। তো সেজন্য ভাবলাম আমি আজকে আপনাদেরকে আমার বিশেষ করে যে এসএমডি মেশিন আছে এর যে সোল্ডারিং আয়রনটি আছে এটিকে আমি পারফেক্ট করব আমার কাজ করার জন্য, যাতে আপনারাও এই ভিডিওটি দেখলে আপনারা অতি সহজেই এগুলো শিখতে পারেন এবং বুঝতে পারবেন। এর জন্য আপনারা বিশেষ করে যে কাজটি করবেন, এরকম মার্কেটে সোল্ডারিং টিপ কিনতে পাওয়া যায়। তো আপনারা এই যে মূলত আমাদের কাছে এখানে একটি যে সোল্ডারিং টিপটি দেখতেছেন এরকম, তো এই টিপটি আপনারা নিতে পারেন, কারণ এটি দিয়ে আপনারা বিশেষ করে যত ধরনের সোল্ডারিংয়ের কাজ আছে, যেমন বিভিন্ন তার থেকে ধরে বিভিন্ন কিছু আপনারা অতি সহজে এটি দিয়ে করতে পারবেন। আর যারা বিশেষ করে আপনারা আইসি লেভেলের কাজ করতে চাচ্ছেন বা আইসি লেভেলের কাজ করেন, তারা এই চিকন যে সোল্ডারিং টিপটি আছে এটি নিতে পারেন। তবে এই সোল্ডারিং টিপের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার আছে, আপনারা অবশ্যই ভালো মানের এবং একটু বেশি প্রাইজের ভালোটা যদি আপনারা নিতে পারেন, তাহলে আশা করি যারা হার্ডওয়্যার কাজ শিখতেছেন বা হার্ডওয়্যার কাজ করতেছেন তারা কাজ করে অনেকটাই মজা পাবেন। কারণ বিশেষ করে যারা সোল্ডারিংয়ের যে বিশেষ করে তাতাল বা সোল্ডারিং আয়রন আছে, তো এটি যদি আপনাদের মনের মতো না হয় বা এটি যদি ওভারহিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা কাজ করে কোনো প্রকারেই মজা পাবেন না। তো অবশ্যই ওই ক্ষেত্রে আপনারা এই টিপসটি ফলো করবেন। তো আবার অনেকেই আছেন যারা মোবাইলের কাজ করেন, আপনারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে এরকম এই যে বিশেষ করে যে সোল্ডারিং আয়রনটি আছে এটি আপনারা ইউজ করেন। তো এটির মধ্যেও কিন্তু আপনারা এই সোল্ডারিং টিপটি আপনারা ইউজ করতে পারবেন। তো আমাদের কাছে বর্তমানে আমাদের যে বিশেষ করে সোল্ডারিং আয়রন আছে এটাও আমরা চেঞ্জ করব। আর এটি আপনারা এইভাবে খুলে নেবেন। খোলার পর এটি হচ্ছে আমাদের পুরান যে বিট ছিল বা সোল্ডারিং টিপ ছিল এটি, তো এটি প্রবলেম হওয়ার কারণে আমরা যখন মাদারবোর্ডের বিভিন্ন কাজ করতে যাই তো আমরা ভালোভাবে করতে পারি না, সেজন্যই আজকে আমরা এটি চেঞ্জ করে নিব। তো এখন আমরা আমাদের নতুন যে টিপটি আছে এটি আমরা লাগিয়ে নিলাম। তো লাগানোর পর আমরা এখান থেকে এটি এইভাবে করে আমাদের যে কাজ আছে আমরা এটি করে নিতে পারবো। তো বন্ধুরা, আমাদের মোটামুটি হয়ে গেছে। আর এইটা প্রথমত আপনারা মার্কেটের যেটা আপনারা এর মধ্যে সেটিং করবেন, অবশ্যই এটি আপনারা খুবই সিম্পলভাবে এবং
দেখে করবেন। আর অনেক সময় এখানে যে স্টিল আছে এটি একটু চাপিয়ে দিবেন, তা না হলে এটি বের হয়ে যাবে। তো এটি অবশ্যই খেয়াল রাখবেন। এবং এর যে এখানে একটি লক আছে এটি ভালো করে আপনারা লাগিয়ে নেবেন। তো আমরা এটি লাগিয়ে নিচ্ছি। তো এখন আমাদের যে বর্তমানে যে আমাদের যে এসএমডি মেশিন আছে, তো এটি আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এটি এখন লাগিয়ে নিব এবং লাগানোর পর আপনারা কি কি কাজ করবেন এটিও আমরা বলে দিব। তো আমরা এটি খুলে নিলাম। তো খোলার পর আমাদের যে সোল্ডারিং টিপটি আছে, তো আমরা এটি বিশেষ করে এখানে লাগিয়ে নিলাম। তো লাগানোর পর এর যে উপর অংশটি আছে এটিও দিয়ে দিলাম। তারপর হচ্ছে তো অনেক সময় এটি ভালো করে ম্যাচিং হয় না, তো আপনারা একটু টেস্ট করে নেবেন যাতে একটু ভালোভাবে ফিটিং হয়। তো আমরা এখন মোটামুটি আমাদের যে সোল্ডারিং টিপটি আছে এটি আমরা মোটামুটি ভালোভাবে আমরা লাগিয়ে নিছি। তো এখন আমরা বিশেষ করে আমাদের যে এসএমডি মেশিন আছে, তো আমরা এটির পাওয়ারটি অন করব এবং আমরা বিশেষ করে এখন আমরা কাজ করব। তো বিশেষ করে আপনারা এসএমডি মেশিনের যে সোল্ডারিং আয়রন আছে এটি এর জন্য ইউজ করবেন, কারণ এর মধ্যে আপনারা বিশেষ করে টেম্পারেচার আপনারা কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। যেমন আপনারা যদি ডেস্কটপ মাদারবোর্ডের ক্যাপাসিটার চেঞ্জ করেন তাহলে প্রচুর পরিমাণ হিট প্রয়োজন হয়, বিশেষ করে সলিড ক্যাপাসিটারগুলো। তো ওই ক্ষেত্রে আপনারা বাড়িয়েও রাখতে পারবেন। আবার অনেকেই আছেন যারা নর্মাল কাজ করতেছেন, তো ওই ক্ষেত্রে আপনারা টেম্পারেচার কমিয়েও আপনারা কাজ করতে পারবেন। এজন্য বিশেষ করে এসএমডি মেশিনের যে সোল্ডারিং আয়রন আছে, তো এটি ইউজ করার একটি সুবিধা আছে আলাদাভাবে। তো বন্ধুরা, আমাদের বর্তমানে যে আমরা সোল্ডারিং টিপ লাগানো হয়েছে, তো এখন আমরা বিশেষ করে সোল্ডার লাগিয়ে নিব প্রথমত। আর অনেকেই আছেন যারা ভুল করে আপনারা পরে কাজ করেন, কিন্তু আপনারা বিটটি লাগানোর সাথে সাথে আপনারা সোল্ডার লাগিয়ে নেবেন, তাহলে বিশেষ করে যে সোল্ডারিং টিপ আছে এর মধ্যে একেবারেই লেগে যায়। আর লাগানোর পর অবশ্যই আপনারা রজন লাগিয়ে নেবেন, তাহলে প্রথমত যে সোল্ডারটি বা এখানে লাগানো হয়েছে তো এটি একবারে ফিক্সভাবে লাগানো থাকে এবং আপনারা পুনরায় কাজ করে অনেকটাই মজা পাবেন। যেমন দেখেন আমরা এখন অলরেডি সোল্ডার লাগিয়ে নিচ্ছি। আর সোল্ডার লাগানোর সময় আপনারা কিন্তু ওভার হিট দিবেন না, এখানে অবশ্যই আপনারা এতটুক 400-র মতো আপনারা সিলেক্ট করে নেবেন। আর আপনারা যদি প্রথমেই যদি একবারে হিট বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু বিশেষ করে যে এখানে বিট আছে আমাদের যে তো বিটটি প্রবলেম হয়ে যায়। আর প্রথম যদি একটু পুড়ে যায় বিটটি তাহলে কিন্তু কাজ করার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো ওই ক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এরকম কম্পিউটারের যত ধরনের কাজ আছে এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। আর বন্ধুরা, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা ইউটিউব থেকে পাবেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি ধরনের কাজ শিখতে চান বা কি ধরনের প্রবলেমে পড়েন। তো আপনাদের সমস্যার উপর ভিত্তি করে আমরা নতুন নতুন কম্পিউটার টিপস নিয়ে হাজির হব, যাতে আপনারা ঘরে বসে থেকে আপনারা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ শিখতে পারেন। আর অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমরা নতুন নতুন এরকম ভিডিও নিয়ে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।